একটুখানি কথামৃত। আজ অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত হইয়াছেন। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। একজন ব্রাহ্মমুক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, উপায় কি? ঠাকুর বলিলেন, উপায় অনুরাগ, অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা। ভক্ত আবার জিজ্ঞাসা করিলেন, অনুরাগ না প্রার্থনা? ঠাকুর বলিলেন, অনুরাগ আগে, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। ঠাকুর সুর করিয়া এই গানটি গাহিলেন। তারপর বলিলেন, আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ থাকতে হবে। ভক্ত জিজ্ঞাসা করিলেন, সংসার ত্যাগ কি ভালো? ঠাকুর বলিলেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? তারা তবে সংসার করবে? ঠাকুর বলিলেন, হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু দেশে মন পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ। তোমরা মনে ত্যাগ করবে। সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনের ত্যাগ দুই করবে। ভক্ত, ভোগান্ত কিরূপ? ঠাকুর বলিলেন, কামিনী কাঞ্চন ভোগ। যার ঘরে আচার, তেঁতুল আর জলের জ্বালা, সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল। টাকা কড়ি, মান, সম্ভ্রম, দেহ সুখ, এই সব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ভক্ত বলিলেন, স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ? ঠাকুর বলিলেন, বিদ্যারূপিণী স্ত্রীও আছে, আবার অবিদ্যারূপিণী স্ত্রীও আছে। বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায়, আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তার মহামায়াতে এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এই সব হয়। আর অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। তিনি অবিদ্যা করছেন কেন? তার লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে, পাকে। আমটি তৈর হয়ে গেলে খোসা ফেলে দিতে হয়। মায়ের উপছালটি থাকলে তবেই ক্রমে ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। ভক্ত বলিলেন, সাকার পূজা কি ভালো? ঠাকুর বলিলেন, তোমরা সাকার মানো না, তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে। মূর্তি নাই বা মানলে, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ভক্তটি জিজ্ঞাসা করিলেন, গুরু না হলে কি জ্ঞান হবে না? ঠাকুর বলিলেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। জয়তু শ্রীরামকৃষ্ণ।